नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा এই মুহূর্তে সবথেকে দুর্দান্ত একটি আপডেট আপনাদের জন্য। কৃষকরা এবার ডবল টাকা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ডবল টাকা পেতে চলেছেন। এক হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, আর দ্বিতীয়টি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি যে প্রকল্প রয়েছে, বাংলা শস্য বীমা যোজনা। সেই ফসল ক্ষতি হলে যে আপনাদের টাকা দেওয়া হয়, এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে। কারা কখন টাকা পাবেন এই বিষয়ে একটি প্রতিবেদনের মাধ্যমে আজকের ভিডিওতে জানিয়ে দেব। সেই সঙ্গে 2025 সালের খরিফ মরশুমের টাকা কবে দেবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এছাড়াই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেটাও বলে দেব এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন দেখে নিই এই সমস্ত বিষয় প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে ক্রমাগত বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রয়েছে জলোচ্ছ্বাস এবং ভরা কোটালের সতর্কতাও। আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে, তাই আগে থেকেই যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে চায় রাজ্য সরকার। সেই মতোই এদিন জেলা শাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সেচ দপ্তরকে ডিবিসির সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিবিসি কখন জল ছাড়বে তা আগাম জানাতে হবে রাজ্যকে। একই সঙ্গে উত্তরবঙ্গে ক্লাউড বাস্ট হওয়ার একটি আশঙ্কা রয়েছে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। দুর্যোগে যাতে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার এ নিয়ে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্নের সূত্রে খবর, কয়েক দফা বিষয় আগে থেকেই তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। জেলাশাসকদের জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে এক জায়গায় ত্রাণ সামগ্রী না রেখে দুর্যোগপূর্ণ এলাকার কাছাকাছি তা রাখতে হবে, যাতে দ্রুততা পৌঁছে দেওয়া যায় পীড়িত মানুষের কাছে। অর্থাৎ বর্তমানে যে সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস বা যে বন্যা যদি হয়, তাহলে যাতে কেউ যেন বিপদে না পড়ে তার জন্য ত্রাণ শিবির বা বিভিন্ন ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এরই সঙ্গে এবার কৃষকদের ব্যাপারেও বলা হয়েছে। একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ পান তা দেখতে হবে জেলা শাসকদের। তো বলে দিই, বর্তমানে ফসলের যদি ক্ষতি হয় সেটা হচ্ছে খরিফ মরশুমের আওতায় পড়বে। সেক্ষেত্রে খরিফ মরশুম এখনও ফর্ম ফিল আপ চালু হয়নি, খুব শীঘ্রই চালু হবে। যদি আপনার বন্যার কারণে বা ডিবিসি জল ছাড়ার কারণে আপনার চাষের ক্ষতি হয়ে থাকে, তাহলে কয়েকটা দিন অপেক্ষা করুন। রাজ্য সরকারের নির্দেশ চলে আসবে খুব শীঘ্রই। আবেদন প্রক্রিয়া শুরু হবে। আর যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। সেই সঙ্গে যাদের ইতিমধ্যে ক্ষতি হয়েছে, বোরো ধান চাষে ক্ষতি হয়েছে, সেই সমস্ত কৃষকরা টাকা পেতে চলেছেন কিছুদিনের মধ্যেই। তাই এই টাকা যখনই আসবে ভিডিও করে আমি আপনাদের বলে দেব। সেই সঙ্গে বলা হয়েছে বন্যার পর যে সমস্ত রাস্তা ভেঙে গিয়েছে দ্রুততা মেরামত করার নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ বুঝতেই পারলেন, বাংলা শস্য বীমার টাকা খুব শীঘ্রই দেওয়া হবে এবং যাদের বর্তমানে নষ্ট হয়েছে ফসল তাদের টাকাও যেন তাড়াতাড়ি দেওয়া হয় সেই হিসাবেও জানানো হয়েছে। এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, এই নিয়ে কি আপডেট বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে আমন ধানের রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের 2 ফসলি জমিগুলিতে। শুধু চাঁচল নয়, গোটা বাংলা জুড়ে কিন্তু আমন ধানের চাষ শুরু হয়ে গেছে। মাঠে ট্র্যাক্টর দিয়ে জমি চাষ, আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা। কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়েছেন বহু চাষি। সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন ইতিমধ্যে তারা। এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত। চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহা হতো, কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি। ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি। চাঁচল 1 ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, নথি যাচাইয়ের কাজ শেষ, আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকা শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, আগামী সপ্তাহ মানে যেহেতু এটা গত সপ্তাহে ঘোষণা হয়েছিল, তাই এই সপ্তাহ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে।
আশা করছি জুলাই মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলা হয়েছে, কলিগ্রামের মুর্শেদ আলম বলেন, প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু টাকা পেয়ে যায়, এবার এখনও পায়নি। জমি চাষ তো থেমে থাকতে পারে না, তাই টাকা ধার করে সার, ট্র্যাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে। গৌড়িয়ার রোশনারা বিবি বলেন, সারের দাম অনেক বেড়েছে, আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে। এই সময় যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়া যেত তাহলে আর্থিক দিক থেকে অনেকটাই সুবিধা হতো। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল এক ব্লকে প্রায় 50,000 উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান। জমির পরিমাণ অনুযায়ী কেউ 5, কেউ 3 ও আবার কেউ সর্বনিম্ন 2,000 টাকা পান। এবার প্রায় 17.5 কোটি টাকা চাঁচলে চাষিরা পাবেন। প্রকৃতরাই যাতে প্রকল্পে টাকা পান সেই জন্য চাষিদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তো বুঝতেই পারলেন কী জন্য কৃষক বন্ধু প্রকল্পে টাকা আসতে আপনাদের অ্যাকাউন্টে দেরি হচ্ছে। যাতে যোগ্য কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, সেই জন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নথি যাচাইয়ের কাজ চলছে। আর এই কাজ শেষ হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আমরা জানি ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে লাইভে ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাহলে আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই এবার আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। সেই বিষয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও সরাসরি নবান্ন থেকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বাংলার শস্য বীমা যোজনার আবেদন করেছিলেন, ক্ষতিপূরণ পাননি, সেই বিষয় আজকে জানতে পারলেন। যারা রবি সিজনে আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের টাকাও কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এমনটাই শুনতে পেলেন। পাশাপাশি বর্তমানে বন্যা বা ডিবিসি জল ছাড়ার ফলে যে বন্যা হয়েছে তার কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু খরিফ সিজনের আওতায় যাবে। তাদের ক্ষয়ক্ষতির টাকা সম্পূর্ণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে জানা গিয়েছে সেই অনুযায়ী এই মাসেই হয়তো আবেদন শুরু হবে। তো আবেদন শুরু হলেই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব যে কি কি কাগজপত্র লাগবে আবেদনের জন্য এবং কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্তটাই বলে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।